মাত্র একদিন আগে শুভমান গিলের নেতৃত্বে ইন্ডিয়া প্রথমবারের মতো বার্মিংহামের এজবাস্টনে টেস্ট ম্যাচ জিতেছে। যেটা রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকা অবস্থায় হয়নি, সেই ঘটনাটা ঘটিয়েছেন শুভমান গিল একেবারে ইয়াং একটা সাইড নিয়ে। এখন প্রশ্ন হলো, মেহেদী হাসান মিরাজ ঠিক একই রকম ভাবে সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহদের ছাড়াই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিততে পারবে কিনা। এখন পর্যন্ত শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তারা 10টা বাইল্যাটারাল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে, যার ভেতরে 6টা জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ 2টো জিতেছে। কিন্তু সেই 2টো সিরিজই বাংলাদেশ জিতেছে ঘরের মাটিতে। শ্রীলঙ্কায় কখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি। আর 2টো সিরিজে কোনো মীমাংসা আসলে হয়নি। 2013 এবং 2017-তে এক একে সিরিজ শেষ হয়েছিল, কারণ একটা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল। তো এবার বাংলাদেশের সামনে কিন্তু ডেফিনেটলি দারুণ একটা সুযোগ রয়েছে সিরিজ জেতার। 2019-এ বাংলাদেশ যখন সবশেষ শ্রীলঙ্কায় বাইল্যাটারাল ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল, তখন কিন্তু 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিল। তো শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো কিন্তু না। আর ওভারঅল যদি রেকর্ডের কথা বলি, এখন পর্যন্ত এই দুই দল তারা মুখোমুখি হয়েছে 59টা ওয়ানডে ম্যাচে। 59 ম্যাচের ভেতরে 44টা ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে এবং বাংলাদেশ জিতেছে 13টা ম্যাচ, এবং 2টো ম্যাচে ফলাফল আসেনি, যে 2টা ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। তো এবারেও কিন্তু থার্ড ওয়ানডেতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং পাল্লে গেলেতে একটা ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে এর আগে এবং একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, সেখানে বাংলাদেশের জেতার অভিজ্ঞতা ডেফিনেটলি রয়েছে। বাট বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা 50 ওভারের ম্যাচ না হয়ে সংক্ষিপ্ত হয়ে যেতে পারে। এর আগের ম্যাচগুলো এখানে যখন হয়েছে তখন বৃষ্টির বাগড়া ছিল, ম্যাচের দৈর্ঘ্য কমে গিয়েছিল, এবং থার্ড ওয়ানডেতে সেটা হতে পারে। বাংলাদেশ টিমের আপডেট যদি জানাই, তাসকিন আহমেদ এই ম্যাচে ফিরবেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সেকেন্ড ওয়ানডে তিনি খেলেননি, এই ওয়ানডে তার খেলার সম্ভাবনা রয়েছে। আর শামীম ইনজুরিতে রয়েছেন, শামীম খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। সেই ক্ষেত্রে হয়তো লিটন কুমার দাসকে আবারও এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে। বাংলাদেশের দুই ওপেনার সুপার ফর্মে রয়েছেন, তানজিদ হাসান তামিম, তিনি প্রথম ম্যাচে 50 করেছেন, দ্বিতীয় ম্যাচে পারভেজ হোসেন ইমন দারুণ ব্যাটিং করে একটা 50 করেছেন। এছাড়া তাওহিদ হৃদয় একটা ইনিংস খেলেছেন, একটা 50 তিনি করেছেন। সো রানের ভেতরে তারা আছেন। যদিও শ্রীলঙ্কার বোলাররা তারা প্রত্যেকটা ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের উপরে চাপ তৈরি করেছে, স্পেশালি স্পিনাররা, স্পেশালি ওয়ানিন্দু হাসাঙ্গা এবং থিকসানা। সুতরাং তারা ডেফিনেটলি আরো একবার চ্যালেঞ্জ করবেন বাংলাদেশের ব্যাটারদের, কোনো সন্দেহের ব্যাপারে নাই। বোলিং এর ক্ষেত্রে তানভীর তো 5 উইকেট নিয়েছেন, মুস্তাফিজ ডেথ ওভারে শ্রীলঙ্কার ব্যাটারদেরকে ভোগাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই। তানজিম হাসান সাকিবের কথা আলাদা করে বলতে হয় যে তিনি কন্ট্রিবিউট করছেন, হয় ব্যাটে না হয় বোলিংয়ে, তিনি কিন্তু কন্ট্রিবিউট করছেন। সো দেখা যাক থার্ড ওয়ানডেতে কি করেন তিনি। আর ওভারঅল আর খুব বেশি চেঞ্জ বাংলাদেশের প্লেইং 11-এ হয়তো আসবে না। সো সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে রিশাদ হোসেনের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট আসলে কি সিদ্ধান্ত নেয়। আর তাসকিন হয়তো হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকে যাবেন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো, দেখা যাক ইতিহাস তৈরি করতে পারে কিনা টাইগাররা। ভিডিও ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।